বিশ্বকাপ ফুটবল 2026 এটার উদ্বোধন হয়ে গেছে। এই ইভেন্টটা কি করে হালাল হয়? আমরা মুসলমানের সন্তান হয়ে সেই দলগুলোর, সেই দেশগুলোর বিজয় উল্লাস আজকে আমাদের মুখ থেকে উচ্চারিত হয়। আফসোস, আমাদের যুবকদের, আমাদের জীবনের 20 বছর 30 বছর চলে যায়, তাহাজ্জুদ কাকে বলে চিনি না। রাত 3টা বাজে ওঠে আল্লাহর জন্য মাথা নোয়াবার সময়টুকু হয় না। ফজরের নামাজ কবে পড়ছি তার কোনো ঠিক ঠিকানা নাই। কেন? হুজুর ঘুম হয় না, ঘুম ভাঙে না। অথচ সেই যুবক খেলা দেখার জন্য রাত 1টা পর্যন্ত জেগে থাকে, খেলা দেখার জন্য রাত 2টা 3টা পর্যন্ত জেগে থাকে, রাত 3টা বাজে বিজয় মিছিল নিয়ে এসে বের হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত রাত্রে বিশ্বের মধ্যে বিশ্বকাপ ফুটবল 2026 এটার উদ্বোধন হয়ে গেছে, নাকি আমরা মোটামুটি অনেকেই জানি। বলেন তো, ওই খেলা যারা খেলছে, ওই খেলার মধ্যে এই যে শরীয়তের সীমা রেখাগুলো ঠিক রাখা হচ্ছে কিনা? ওইখানে হাফ প্যান্ট পরে খেলছে না? ওখানে পুরুষের 17 যেমন তরক হচ্ছে, ওইখানে নারীদের 17 তরক করার অনেক দৃশ্য সিনারি আছে। ওখানে জুয়া নাই, জুয়ার উপরেই চলছে এই খেলা। অশ্লীল নৃত্য নাই, অশ্লীল নৃত্যের মাধ্যমে উদ্বোধন হচ্ছে এই খেলা। গান বাজনা নাই, গান বাজনার মাধ্যমে উদ্বোধন হচ্ছে এই খেলা। অনর্থক সময় নষ্ট করা নাই, অনর্থক সময় অহরহ নষ্ট করা হচ্ছে। এই যে প্রত্যেকটা শরীয়ত বিরোধী কাজ যেই সেশনের সাথে জড়িয়ে আছে, যেই খেলার সাথে জড়িয়ে আছে, যেই উদযাপনের সাথে জড়িয়ে আছে, বা যেই একটা ইভেন্টকে কেন্দ্র করে জড়িয়ে আছে, এই ইভেন্টটা কি করে হালাল হয়? এই ইভেন্টটা কি করে হারাম না হয়? আপনারা আমাকে ফতোয়া দেন, আপনারাই পারলে ফতোয়া দেন। কি করে এটাকে আমি জায়েজ বলতে পারি? কি করে এটাকে আমি হারাম না বলতে পারি? তো যে কাজটা হারাম, যে কাজটা হালাল হচ্ছে না, সেই কাজটা নিয়ে একজন মুমিনের উৎসাহ, সেই কাজটা নিয়ে একজন মুমিনের উল্লাস, এটা কতটুকু ইসলাম সমর্থন করতে পারে? আপনার নিজেদের বিবেকের উপর ছেড়ে দিলাম, কিভাবে এটা জায়েজ হতে পারে। আরো ভিতরের আলোচনা যদি করি, আজকে যারা বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণ করেছে, বিভিন্ন দল, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র অংশগ্রহণ করেছে। হ্যাঁ, সেখানে মুসলিম রাষ্ট্র আছে, হ্যাঁ সেখানে কাফের রাষ্ট্র আছে। মুসলিম রাষ্ট্রের চেয়ে কাফের রাষ্ট্রের আধিক্য সেখানে বেশি। এবং দুর্ভাগ্যবশত আমরা যারা ওই দলগুলো সাপোর্ট করি, এই আমাদের সাপোর্টের তালিকায় যে দলগুলো আছে, এদের বেশিরভাগ কাফের রাষ্ট্র। আল্লাহ পাক তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে মুমিনরা, আমি বলছি না, আমার আল্লাহ, আপনার আল্লাহ আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনরা, হে মুমিনের সন্তানরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি এবং নাসারাদেরকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়াউ বাদ, তারা পরস্পর পরস্পরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে, আমার অনুবাদে আশা করি কোনো ভুল নাই, আল্লাহ বলছেন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম, তোমাদের মধ্যে যারা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, ফাইন্নাহু মিনহুম, তারা তাদের অন্তর্ভুক্ত বলে গণ্য হবে। চিন্তা করা যায় কত মারাত্মক কথা, যে ইহুদি নাসারাদেরকে আমরা সাপোর্ট করছি, শুধু এই সমর্থন করার কারণে এমনও হতে পারে কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের কাতারে আমাদেরকে দাঁড় না করিয়ে, মুমিনের ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও কাল কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন, যাও ইহুদি নাসারাদের দলভুক্ত হয়ে যাও। আল্লাহ রাসূল তো বলছেন, আল মারউ মা মান আহাব্বা, যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত, তার সাথে তার কিয়ামত। আজকে হয়তো অনেক তরুণের মনে আমার এই কথাগুলো কি কিছুই মনে হবে না হওয়ার এই কথা। একসময় আমিও তো অনেক তরুণের মতো, আমিও তরুণ ছিলাম, এখন বুড়া হয়ে গেছি তা না। বাকি এখন যে উল্লাস, উদ্দীপনা, যে উচ্ছন্নতা, একসময় সেই বয়স আমারও ছিল, সেই উল্লাস আমারও ছিল, সেই সাপোর্ট হয়তো আমারও ছিল। এখন অনেকটা বুঝে আসছে। এই বুঝে আসার কারণে মন আমারও অনেক সময় চাই ওই দলটা জিতুক, কিন্তু না, আল্লাহ বলেছেন না, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। এই আয়াতের কথা স্মরণ করে মন তখন বলে, না, কাউকে সাপোর্ট করা যাবে না, কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। মন তো আমারও চায়, বয়স তো আমারও আছে, কিন্তু কোরআনের আয়াতগুলো যখন সামনে করা নারে, তখন মনে মনে বলি যে না, এগুলো করা যাবে না, এগুলো করা উচিত নয়। আল্লাহ রাসূলের হাদিস তো আছে যে কেউ একটা বাতিল দলে
ওই দলকে সাপোর্ট করে না, ওই দলের সমর্থন করে না, শুধু দেখার জন্য গেছে। কি করছে? দেখার জন্য গিয়েছে। আর তার এই দেখতে যাওয়ার কারণে অন্যদের দৃষ্টিতে এই দলটাকে ভারী মনে হয়েছে। কথা বুঝেন? একদিকে একটা হকের দল, আর একদিকে একটা বাতিলের দল। হকের দলে মনে করেন 5 জন লোক আছে, বাতিলের দলে মনে করেন 5 জন লোক আছে। এখন তৃতীয় পক্ষ একজন আছে, সে মনে করছে কি হইল রে দেখি তো গিয়া, সে ওই যে বাতিল দলটা ওখানে গেছে। ওই বাতিল দলকে সমর্থন করা তার উদ্দেশ্য ছিল না, কিন্তু বাতিল দলের ওইদিকে যাওয়ার কারণে আর লোক মনে করছে এই দলে তো 6 জন লোকের, এই যে তার উপস্থিতির কারণে এই দলটাকে বেশি মনে হইল। এর দায়ভার ওই যে কেন গেল এর উপর বড় আফসোসের বিষয়। এগুলো আসলে কষ্ট লাগার বিষয়। আজকে যেই ফ্রান্স, যে জার্মান, যে আমেরিকা, যে আর্জেন্টিনা, যে ব্রাজিল প্রজন্মের পর প্রজন্ম ধরে আফ্রিকা, তিউনিসিয়া, লিবিয়া, মধ্যপ্রাচ্য বিভিন্ন জায়গায় মুসলমানদের রক্ত শুষে নিচ্ছে, বিভিন্ন জায়গায় মুসলমানদের নারীদের ইজ্জত হরণ করছে, বিভিন্ন ভাবে মুসলমানদেরকে দাসে পরিণত করতে রাখছে। আমরা মুসলমানের সন্তান হয়ে সেই দলগুলোর, সেই দেশগুলোর বিজয় উল্লাস আজকে আমাদের মুখ থেকে উচ্চারিত হয়। তাদের পতাকা আমাদের ঘরে ঘরে শোভা পায়। তাদের জন্য আজকে আমরা পতাকা বানাই হাজার হাজার টাকা খরচ করে। প্রত্যেকে বিশ্বকাপের সময় আসলে দেখবেন নিউজ হচ্ছে অমুকে জমি বেচে 10 লাখ টাকা খরচ করে দীর্ঘ লম্বা জার্মানির পতাকা বানাইছে। এগুলো কি আফসোসের বিষয় নয়? নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। আবেগকে এক পাশে রাখেন, নিজের বিবেককে জিজ্ঞাসা করেন। বিশেষ করে আমার তরুণ ভাইয়েরা, কাল কিয়ামতের দিন ওই 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো বান্দা একটা কদম উঠাতে পারবে না। এর মধ্যে একটা প্রশ্ন হলো, তোমার যৌবনকে তুমি কোন কাজে ব্যয় করেছো? যৌবনের ইবাদত তো আল্লাহর কাছে এতটা পছন্দনীয়, অন্য কোন সময়ের ইবাদত আল্লাহর কাছে অতটা পছন্দনীয় নয়। আজকে সাহারির সময়, মধ্যরাত্রে, শেষ রাত্রে প্রতিদিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার আকাশে এসে বলেন, ও আমার বান্দা তুমি কি চাও আমাকে একবার বল। তোমার সম্পদ নাই, আমার কাছে সম্পদ চাও, আমি সম্পদ দেব। তুমি পেরেশানির মধ্যে আছো, আমার কাছে বলো, আমি তোমার পেরেশানি দূর করে দেব। তোমার কি চাই আমাকে বলো, আমি তাই দেব। আফসোস আমাদের যুবকদের, আমাদের জীবনের 20 বছর 30 বছর চলে যায়, তাহাজ্জুদ কাকে বলে চিনি না। রাত 3টা বাজে ওঠে আল্লাহর জন্য, মাথা নোয়াবার সময়টুকু হয় না। ফজরের নামাজ কবে পড়ছি তার কোনো ঠিক ঠিকানা নাই। কেন? হুজুর ঘুম হয় না, ঘুম ভাঙে না। অথচ সেই যুবক খেলা দেখার জন্য রাত 1টা পর্যন্ত জেগে থাকে, খেলা দেখার জন্য রাত 2টা 3টা পর্যন্ত জেগে থাকে, রাত 3টা বাজে বিজয় মিছিল নিয়ে এসে বের হয়। হয় না এগুলো? কার কাছে জবাব দিবেন? আল্লাহর কাছে কি জবাব দিবেন? মুআজ্জিজ হাজিরিন, আজকে আমাদের ভালোবাসা কার জন্য? ভালোবাসার পরিমাপ করা যায় প্রকাশকে কেন্দ্র করে। আপনি কাকে কতটুকু ভালোবাসেন ততটুকু প্রকাশ হয়। আল্লাহ রাসূল তো বলেছেন, যাকে ভালোবাসো তাকে বলে দাও তাকে ভালোবাসো। আজকে আমাদের ভালোবাসা কার জন্য? রাসূলকে ভালোবাসে একটা পাঞ্জাবি, একটা জুব্বা পরতে পারি না। রাসূলকে ভালোবাসে মুখে সুন্নতি দাঁড়িয়ে রাখতে পারি না। অথচ মেসিকে ভালোবাসি, তার নামে গেঞ্জি পরতে পারি। নেইমারকে ভালোবাসি, তার নামে গেঞ্জি পরতে পারি, তার মতো চুলের কাটিং করতে পারি। অথচ আমি আজ পর্যন্ত আমার চোখে পড়ে নাই কোন যুবক তার গেঞ্জির মধ্যে লিখেছে ওমর ইবনুল খাত্তাব, কোন যুবক তার গেঞ্জির মধ্যে লিখেছে খালিদ ইবনুল ওয়ালিদ, কোন যুবক তার গেঞ্জির মধ্যে লিখেছে মুসআব ইবনে উমাইর। লেখে নাই, লেখে নাই। তার গেঞ্জির মধ্যে মেসি, নেইমার, 10 নাম্বার, 11 নাম্বার, 7 নাম্বার, এগুলো এসে ঘুরছে। আল্লাহর কাছে কি জবাব দিব? কি জবাব দিব আল্লাহর কাছে? আজকে বিশ্বকাপ ইভেন্টকে কেন্দ্র করে মুসলিম বিশ্বের উপর যেই নির্মমতার ফাঁকি চালা হয় সবাই জানেন আপনারা। 2022 সালে কি হয়েছিল? ওদিকে পুরা বিশ্ব একটা ইভেন্টকে নিয়ে মেতে আছে, আর ওদিকে ফিলিস্তিনের মধ্যে বর্বর নির্মমতা চলছে। এখন 26 সাল লিখে রাখেন, এই কয়েকদিন মুসলিম বিশ্বের উপর যে নির্মমতা চলেছে, আগামী 1-1.5 মাসে আসছে 20-40। অন্য সময় মুসলিম বিশ্বের মধ্যে যে প্রতিবাদটুকু হয়, এখন মুসলিমদের যুবকরা উন্মাদনায় ব্যস্ত থাকার কারণে সেই প্রতিবাদটুকু জানানোর সুযোগ পাবে না। এই নির্মমতা আমাদের চোখের সামনে আসতে দেওয়া হবে না। এগুলো আফসোসের বিষয় মুআজ্জিজ হাজিরিন, এগুলো আফসোসের বিষয়। আমাদের চিন্তায় ঢুকানো উচিত এগুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে, আমাদের সকলকে এই উন্মাদনা কাটিয়ে প্রকৃতপক্ষে ইসলামকে ধারণ করার তৌফিক দান করেন, এক উম্মার চেতনা ধারণ করার তৌফিক দান করেন। আল্লামা ইকবাল তো দোয়া করে বলেছেন, ইয়া রব দিল মুসলিম কো वो जिंदा तमन्ना दे जो कल्ब को गरमा दे जो रूह को तरबा दे। आय अल्लाह, আমার উম্মার যুবকদেরকে ওই জীবিত একটা তামান্না দেন,
যা তাদের হৃদয়গুলোকে ইসলামের জন্য উত্তেজিত করবে, যা তাদের হৃদয়গুলোকে ইসলামের জন্য গরম করে দিবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমাদের যুবকদেরকে বোঝার তৌফিক দান করেন, আমাদের বৃদ্ধদেরকে বোঝার তৌফিক দান করেন, আমাদের সকল বয়সের মানুষকে সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন। আমিন।